আচ্ছা, এই যে আপনার জীবনে বাঁকে বাঁকে এত গল্প, সেগুলো কি আপনার মাঝেই থাকবে? এটা আপনি বইয়ের মলাটে কখনো ছড়িয়ে দেওয়ার ইচ্ছা হয় না? বইয়ের মলাটে না? আত্মজীবনী কিংবা সেটা অন্য কেউ যদি লিখে দেয়? হ্যাঁ, আর এখন মনে হয়, এখন এই বয়সে এসে মনে হয় যে আসলে নিজের জন্য, এগেন ইটস নট দ্যাট আমি বই পাবলিশ করব, বাট নিজের জন্য একটা থাকে না যে জীবনের প্রত্যেকটা অধ্যায় নিয়ে একটা লেখা, একটা পার্সপেক্টিভ, একটা কি হলো এগুলা। বিকজ রোমান, একটা জিনিস আমি দেখেছি, আজকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি আসলে, যদি জিজ্ঞেস করা হয় আপনি কে বা কি ধরনের মানুষ, আমি কিন্তু একটা স্পেসিফিক জিনিস বলতে পারবো না। কারণ আমি মনে হয় প্রতিনিয়ত আমাকে ভেঙেছি আর গড়েছি, ইউনো, কোনো একটা জায়গায় থাকিনি। কারণ আমি অনেক ইন্ট্রোস্পেকশন করি। সো ইন্ট্রোস্পেকশন করাতে হয় কি, অনেক ভুল আমি বুঝি, আমি অনেক ভুল করেছি। ওই ভুল থেকে আমি কি শিখলাম, সেটা থেকে আমি আসলে সামনে কি করতে পারি, এগুলো নিয়ে আমি অনেক চিন্তা করি। যার জন্য আমার এই একাকিত্ব বা এই যে সলিটিউডটা আর কি, এটা আমাকে অনেক হেল্প করে। এবং যেহেতু আমি একাই থাকি, এখন তো আমার ছেলে বিদেশে অনেক বছর ধরে, আমি কিন্তু একাই থাকি, কিউপিড আছে আমার সাথে। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে চিন্তা করার আমার আসলে সময় থাকে অনেক, যখন আমি একা থাকি। তো এই জন্য আসলে চিন্তা করি না বেশি আমার জীবনের। আমি আরও হয়তো চেঞ্জ হব, আরও ট্রান্সফর্ম করব নিজেকে, এবং প্রত্যেকটার দিকে আমার যে ডিরেকশনটা, সেটা হলো একটা বেটার হিউম্যান বিং হওয়া, তাই না? একদম, সেটা সবারই হওয়া এটার উচিত। থেকে তো আর কিছু বেশি হতে হওয়া পারে না। উচিত বেটার না। হিউম্যান বিং হওয়া মানেটা কি? একটা হলো তুমি নিয়তটা, তোমার ইন্টেনশনটা যাতে ঠিক থাকে। একদম। হ্যাঁ, যার জন্য আই প্রেফার স্ট্রেট ফরওয়ার্ড। কারোর সাথে আমি যদি, আমার কিন্তু অনেক রাগ, তাই? বুঝছো? হ্যাঁ, সো আমার খুব মার্কুরিয়াল রাগ আবার। হ্যাঁ, তো ওইটাতে আমি কন্ট্রোল আনার চেষ্টা করছি। আমি অনেক মেডিটেশন করছি, অনেক পড়াশোনা করছি কিভাবে এটা করা যায়। তো মানে প্রথমে বাসা থেকে বেরিয়ে হয় যে আজকে কাউকে কিচ্ছু বলবো না, কিছু না, আমি খুব সুন্দর করে ঠান্ডা মাথায় যাব। তারপরে জানি কি একটা হয়, মানে একটা ছোটোখাটো জিনিসে যখন ইয়ে হয়, আমার না মানে বেসিক যেগুলা মনে হয় যে একজনের জানা উচিত, সেখানে যখন আমি কমতি দেখি, সেটাতে আমার আসলে, আমি 10 বার বলবো, 11th টাইমে তখন আমার মনে হয় যে আচ্ছা এখন কেন হলো না। খুব স্বাভাবিক একটু আসলে চাঁদের। স্ট্রিক্ট আমি ওসব দিক থেকে, বুঝছো, আর একটু পারফেকশনিস্ট। হ্যাঁ, তো সেটা যার আমরা জন্য জানি। এটা অনেকের ক্ষেত্রে আসলে একটু প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, আসলে চাঁদের যদি কলঙ্ক থাকে, ফুলের যদি কাঁটা থাকে, রোবা বা দোলার একটু রাগ তো আমরা সহ্য করে নিতেই পারি হ্যাঁ, আসলে। আমি বলবো দ্যাটস ওয়ান অফ মাই ভাইসেস, মানে আই রিয়েলি হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। বাহ! সেটাই বলছিলাম যে এটাকেও ভাঙতে হবে আমার, এটাকে ভেঙে একদম। আই হ্যাভ টু বি আ বেটার পারসন ওদিকে। কারণ অনেক সময় অন্যেরা কিন্তু বুঝছে না আমি কোথার থেকে আসছি, আমি কিন্তু কষ্ট পেয়ে করছি, আমি কিন্তু পার্সোনাল গ্রাজ আমার নাই, বাট এটাই আর কি।